প্রিয় দর্শক, সার্জিও গোর বাংলাদেশ থেকে ঘুরে গিয়েছেন এবং মানে বাংলাদেশে বসেই তিনি ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক করেছেন। সেটা নিয়ে অনেক কথাই হয়েছে এবং ঠিক 10 দিন পার হতে না হতেই তিনি অজিত দোভাল, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক করেছেন এবং বিক্রম মিশ্রির সাথে তিনি বৈঠক করেছেন। সার্জিও গোর বলছেন যে এই বৈঠকগুলো একদমই ফলপ্রসূ হয়েছে। ভারতের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সার্জিও গোর আবার ভারতের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পাশাপাশি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের দায়িত্ব পালন করছেন এবং তিনি বলছেন যে তিনি তার এক্সে একটি পোস্ট করেছেন, সেখানে তিনি রেখেছেন যে যুক্তরাষ্ট্র ভারতের কৌশলগত সহযোগিতা জোরদার করা নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে আলোচনা হয়েছে এবং এই বৈশ্বিক নিরাপত্তার চ্যালেঞ্জগুলো মোকাবেলায় ভারতের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদার মানে যুক্তরাষ্ট্র ও ভারতের অভিন্ন অনেক লক্ষ্য রয়েছে। এগুলো নিয়ে ক্রমাগত আলোচনা চলছে এবং মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সোমবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সাথেও বৈঠক করেন। এর একদিন পরে অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন এবং এই বৈঠক নিয়ে নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল তিনি বলেছেন যে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে সে বিষয় নিয়ে আলোচনা চলছে, বিশেষ করে বন্ধুত্ব, জ্বালানি, নিরাপত্তা, জরুরি খনিজ এবং এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে জোরদার করার জন্য তারা আলোচনা করেছে। এবং ভারতীয় সংবাদ মাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হচ্ছে বিক্রম মিশ্রি ও অজিত দোভালের সঙ্গে সার্জিও গোরের এসব বৈঠকে হয়েছে যে এসব বৈঠক কেন হয়েছে যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করার কয়েকদিনের মধ্যে এই বৈঠকগুলো হয়েছে এবং পশ্চিম এশিয়ার উত্তেজনা বাড়তে থাকার কারণে ভারত যুক্তরাষ্ট্রের সার্বিক বৈশ্বিক কৌশলগত সম্পর্ক, বিশেষ করে বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি, নিরাপত্তা নিয়ে সহযোগিতার আলোচনা জোরদার করার জন্য প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন জেডি ভ্যান্স, মানে নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন এবং এর পরে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়েছে। তারও একটি কারণ হচ্ছে যে সম্প্রতি তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে একটা প্রতিরক্ষা চুক্তি সম্পাদন হয়েছে এবং এই প্রতিরক্ষা চুক্তিতে যুক্তরাষ্ট্র এবং ভারত এরা আতঙ্কিত এবং এই জন্যই তাদের নিরাপত্তা জোরদারের বিষয়ে তারা আলোচনা করছে এবং সেখানে আসলে বাংলাদেশ প্রসঙ্গ এসেছে কিনা, অবশ্যই এসেছে যেহেতু সে দক্ষিণ এশীয় মানে বিভিন্ন বিষয়ক দূত যুক্তরাষ্ট্রের, তো সেখানে সে দক্ষিণ এশিয়ার নিয়ে আলোচনা করবে এবং দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, সেখানে অবশ্যই বাংলাদেশ আসবে কারণ বাংলাদেশের বিষয় নিয়ে ভারত আলোচনা করবে, এটাই স্বাভাবিক। সো সেখানে আসলে কী আলোচনা হয়েছে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের নিরাপত্তার দায়িত্ব আবার ভারতের কাছে দিয়ে দেওয়া হয়েছে কিনা। একসময় আমরা শুনেছি যে মানে ডোনাল্ড ট্রাম্প মোদিকে বলছিলেন যে বাংলাদেশের দায়িত্ব ওনার উপর ছেড়ে দেওয়া হয়েছে, তো সেরকম কোনো কিছু কিনা সেটা হচ্ছে একটা আতঙ্কের বিষয়। তবে আমরা অপেক্ষায় থাকলাম সেটা জানার জন্য যে কী কথা হয়েছে, কী বৈঠক হচ্ছে, কী হতে যাচ্ছে আসলে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে, বিশেষ করে ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রতিদিনের কিছু না কিছু ঘটছে। সেই ঘটনার আড়ালে আসলে কী ঘটনা লুকিয়ে আছে সেটাই দেখার অপেক্ষা।